শান্তিপুরে পরিষেবা এবং দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের ঘরে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া হলো বিজেপির তরফে। শান্তিপুর তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধানের ঘরে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেওয়া হলো। এদিন উপপ্রধানের দরজায় তালা মারা হলো বিজেপি প্রতিনিধিদের তরফে। শান্তিপুর বিধানসভার অন্তর্গত বেলঘড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে বিজেপির বিরোধী দলনেতার নেতৃত্বে এদিন উপপ্রধানের ঘরে তালা বন্ধ করে দেওয়া হয়। বেলঘড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে। এই পঞ্চায়েতের উপপ্রধান তাপস ঘোষ বিজেপির তরফে অভিযোগ, এই উপপ্রধান ঠিক মতন পঞ্চায়েত অফিসে আসেন না, সেই কারণে মানুষ ঠিকঠাক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে। উপপ্রধানের ঘরে তালা মারলেন, কি কারণে মারলেন হঠাৎ করে? উপপ্রধানের ঘরে তালা মারা হয়েছে। উপপ্রধান আমরা যতদিন ধরে আমরা ক্ষমতায় এসেছি ততদিন ধরে দেখি উনি 4টের পরে পঞ্চায়েতে আসে। 4টের পরে ওদের কি কাজ আছে, ওর কি কাজ আছে? আর বাইরে যে কাজগুলো উনি করে বেড়াচ্ছে, হ্যাঁ, বাইরে কি করছে? প্রত্যেকটা বুথে বুথে যাচ্ছে, বলছে আমি ঘর করে দেবো, হ্যাঁ, আমি তোমার অন্নপূর্ণা করে দেবো, আমি এ করে দেবো, হ্যাঁ, এইভাবে উনি প্রত্যেকটা মানুষকে বিভ্রান্তি করছে। হ্যাঁ, এর জন্যে আমরা আরো বেশি করে আর উপপ্রধানের নামে দুর্নীতিও আছে। আচ্ছা, ঠিক আছে, ওই দুর্নীতির জন্যই আমরা আজকে পঞ্চায়েতে তালা। তাহলে আপাতত তালা বন্ধই থাকবে? হ্যাঁ, আপাতত তালা বন্ধ। তা আগামী দিনে কি চাইছেন আপনারা? আমরা চাইছি যতদিন সুরা না হবে ততদিন আমরা খুলবো না তালা। এটা কোন পঞ্চায়েত? এটা বেলগড়িয়া 1। আপনি আপনি আপনার নাম আর পরিচয় বলুন। আমি সরজিৎ বিশ্বাস, বেলগড়িয়া 1-এর বিজেপি বিরোধী দল। হঠাৎ আপনি দেখলাম তালা মারলেন, কোথায় মারলেন এবং কি কারণে? আজকে তালা মারলাম উপপ্রধানের ঘরে। কি কারণে? কারণে বলতে আমরা দেখেন এতদিন ধরে বিরোধী করে আসছি, তো এই পঞ্চায়েতে আসার পর থেকে এখনো পর্যন্ত কোনো কাজ পাইনি। বিগত 3 মাস হলো আমাদের দল আর কি শাসকে এসছে, তবুও এখনো পর্যন্ত আমরা তো কাজ পাইনি। এবং তারা যে আমরা শাসকে এসছি তারা সেটা মানতে পারছে না, তো এই জন্য আমরা আজকে তালা দিলাম। মানে আপাতত তালা বন্ধই থাকবে? হ্যাঁ, আপাতত তালা বন্ধ থাকবে। উনি কি পঞ্চায়েতে আসছেন না? উনি পঞ্চায়েতে আসছেন না, আসে 4টের পর, আবার কোনো দিন আসেও না। বিগত 30 তারিখ ছিল, তাই না? সেদিন বিগত 30 তারিখ ছিল, সেদিনকে আমাদের রামজির বিষয় নিয়ে একটা মিটিং ছিল। তো সেই মিটিংয়ে আমরা যখন 3 জন উপস্থিত হই, এসে দেখি ওদের কোনো মেম্বার এখানে আসেনি। তো সেখানেও আমরা বলার পরে তখন তাদের কয়েকজনকে ফোন করে ডেকে নিয়েছিল। তারপর থেকে তারা এখনো পর্যন্ত আসে না। তাহলে আমরা তো তারা যখন ছিল তখন তো তাদেরকে আমরা সম্মান করেছি, এবং তাদের যখন মুখ্যমন্ত্রী ছিল তার ছবি দিত, এমনকি বই দিত, সব কিন্তু আমরা সম্মানের সহকারে বাড়িতে নিয়ে গেছি। কিন্তু আমরা যদি মেনে নিতে পেরেছি, ওরা কেন মানবে না? তাহলে আপাতত তালা বন্ধই থাকবে? আপাতত তালা বন্ধ। কি চাইছেন আপনারা? আমরা চাইছি এর কোনো একটা সুরাহা হোক, তারপরে তালা খুলবো কিনা সেটা পরে। উনি কি ঠিকমতো পরিষেবা দিতে পারেন না? না, উনি পরিষেবা দিতে পারে না। কি নাম ওনার? ওনার নাম তাপস ঘোষ। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম সোমা সরকার। আপনি পঞ্চায়েত সদস্য? হ্যাঁ, আমি পঞ্চায়েত সদস্য। কোন দলের? বিজেপি।